আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করেন, আল্লাহ আমাদের হায়াতের টাইমটা তো কম, যে কারণে আমাদের আমল নামাই তো নেকির সংখ্যাটাও কম, কিন্তু রব আমাদের নেকি যেহেতু কম, কিয়ামতে আমাদের মর্যাদাটাও তো কম হওয়ার কথা, কিন্তু আপনি বললেন আমাদের দাম বেশি, কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনামের 160 নম্বর আয়াতে বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মাদি, তোমাদের আমল নামায় নেকি কম, তবে শোনো, কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেকটা নেকিকে আমি আল্লাহ অন্তত 10 গুণ বাড়ায় দেব। উম্মতে মুহাম্মাদি যদি বলেন, ও রব শুধুমাত্র 10 গুণ যদি বাড়ান, এই 10 গুণ বাড়াইলে তো আমাদের হবে না, কারণ এমন উম্মত আছে যে মাত্র 5 বছরের নেকি নিয়ে কিয়ামতে দাঁড়াবে। তো 5 বছরের নেকিকে যদি 10 গুণ বাড়ানো হয় তো 50 বছরের নেকি হবে, কিন্তু আগের উম্মত তো দাঁড়াবে 500 বছরের নেকি নিয়ে, 10 গুণে হবে না। আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন রব্বুল আলামিন, 10 গুণ নেকি যে তুমি দিবা, এটা দিয়ে আমাদের হবে না, ও আল্লাহ তুমি নেকিটা আরেকটু বাড়ায়া দাও। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে উম্মতে মুহাম্মাদি, তোমাদের 10 গুণ বাড়াইলে হবে না, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা নেকিরে অন্তত 50 গুণ বাড়ায়া দেব। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে বলেন, যত আওয়াজ দিয়ে বলবেন, যত সৃষ্টি আপনার আওয়াজ শুনবে, প্রত্যেকটা সৃষ্টি কিয়ামতে আপনার পক্ষে আল্লাহর আদালতে সাক্ষ্য প্রদান করবে। আর জোরে কোন, গলা ছেড়ে কোন। উম্মতে মুহাম্মাদি যদি বলেন, রব্বুল আলামিন এক নেকির বিনিময়ে 10টা দিবা, আমাদের হবে না, 50টার কথা যদি বলো, ওটাও আমাদের হবে না, ও আল্লাহ তুমি আমাদের নেকির সংখ্যাটা আরেকটু বাড়ায় দাও, 50 গুণ দিলেও হবে না, কারণ কোন উম্মত যদি 2 বছরের নেকি নিয়ে যায়, 50 গুণ দিলে তো 100 গুণ হবে, 500 বছরের নেকি নিয়ে দাঁড়াবে আগের উম্মতেই, 50 গুণেও হবে না, তুমি আরেকটু বাড়াও। আল্লাহ পাক বলবেন, উম্মতে মুহাম্মাদির, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা নেকিরে শুধু 10, 20, 30, 40, 50, 60, 70, 80 আর 90 না, প্রত্যেকটা নেকির বিনিময়ে অন্তত 100 নেকি বাড়ায়া দেব। উম্মতে মুহাম্মাদি যদি বলে, আল্লাহ আমাদের 100 গুণেও হবে না, তুমি আরো বাড়াও। আল্লাহু আকবার বলেন না, 100 গুণেও হবে না, তুমি আরো বাড়াও। বুখারী শরীফের 7501 নম্বর হাদিস, আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসির মধ্যে আসে, এই উম্মতে মুহাম্মাদি একটা মাত্র নেকির আমল যদি করো, আমি আল্লাহ তোমাদের এক নেকির বিনিময়ে শুধু 10টা না, 20, 50 আর 100 না, তোমাদের সাথে যে কেরামান কাতিবিন ফেরেশতা, আমি আল্লাহ ওই ফেরেশতা সাহিবুল ইয়ামিন, ডান কাঁধের ফেরেশতা, ইয়াকতুবুল হাসানাত, যিনি নেকি লেখে, এই ডান কাঁধের ফেরেশতাকে আমি আল্লাহ হুকুম করে দিয়েছি, এই কেরামান কাতিবিন শোন, এরা কিন্তু আমার মুহাম্মাদের উম্মত,
এরা যদি শুধু ফাইন আমিলাহা একটা মাত্র নেকির আমল যদি এরা করে নেয়, ওই একটা নেকির বিনিময় শুধু 10 20 50 আর 100 না, ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 যাফিল, এদের প্রত্যেকটা নেকির বিনিময় অন্তত 700 নেকি লেখারা। এক নেকিতে কয়টা? উম্মতে মুহাম্মাদে আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ আমাদের 700 নেকিতেও হবে না, তুমি আরো বাড়াও, সুবহানাল্লাহ বলবেন না? আমরা মানুষরা তো এমনি একটু ছেঁচড়া টাইপের, যত পাই তত চাই, ঠিক না? এটা নেকির ব্যাপারে ভালো, দুনিয়ার ব্যাপারে খারাপ, কিন্তু নেকির মাসআলা ওয়া সাবিকু বিল খায়রাত, প্রতিযোগিতা করো। তো যদি চাইলে 700 গুণ পাওয়া যায় তো আমরা আরো চাইতে পারি আল্লাহর কাছে, আল্লাহ চাইলেই তো দেয়। আল্লাহ আমরা একটা নেকির বিনিময় 700 নেকি যদি দাও, এটা আমাদের হবে না। আল্লাহ গো, এক নেকির বিনিময় তুমি আমাদের নেকিটা আর একটু বাড়াও। এবার যে হাদিসটা আমি আপনাদের শোনাবো, এটা তো শুনলে পুরো খুশিতে মাথা খারাপ হয়ে যাবে। কি চমৎকার হাদিস, বলেন আল্লাহু আকবার। শুধু সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন, কি চমৎকার হাদিস। মুসনাদ আহমদে 10707 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, এই উম্মত, আমার উম্মতকে আমার আল্লাহ এতটা মহব্বত করেন, আল্লাহ যেন বোঝাতে চান আমার আখেরি নবী আমি আল্লাহর কাছে যেমন প্রিয়, আমার আখেরি নবীর উম্মত গুলো আমি আল্লাহর কাছে অনেক প্রিয়। উম্মতে মুহাম্মাদি এক নেকির বিনিময় তোমার 10 20 50 100 200 700 হবে না। আল্লাহ পাক জানালেন, এই উম্মত, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইউতি আবদাহুল মুমিন বিল হাসানা আইল ওয়াহিদা আলফা আলফি হাসানা। নবী আমার বলেন, আমার উম্মত যদি শুধু একটা নেকির আমল করে নেয়, আমার আল্লাহ ওই একটা নেকির বিনিময় শুধু 10 20 50 আর 100 200 500 700 না, 10,000 20,000 না, বরং আল্লাহর নবী বলেন, আমার উম্মত যদি একটা মাত্র নেকির আমল করে নেয়, আমার আল্লাহ ওই এক নেকির বিনিময় অন্তত 10 লক্ষ নেকি লেখা দেয়। এক নেকির বিনিময় কত লাখ? উম্মত যদি কয় আল্লাহ আমাদের 10 লাখেও হবে না, তুমি আরো বাড়াও, সুবহানাল্লাহ কইবেন, আরো জোরে কর, 10 লাখেও হবে না, আল্লাহ আপনি আরেকটু বাড়ান। মুসনাদে আহমদের 10707 নম্বর হাদিসের মূল অংশ বিশিষ্ট তাবেঈ হযরত উসমান আন-নাহদী রাহিমাহুল্লাহ বলেন, আমি একবার হজ আর উমরার সফরে গেলাম, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হলো। আমি জিজ্ঞেস করলাম, আবু হুরায়রা, আল্লাহর নবীর সাহাবী, আপনার বরাত দিয়া আপনার সনদে আমরা একটা হাদিস শুনেছি, যদি কোন উম্মত একটা নেকির আমল করে নেয়, আল্লাহ তার আমলনামায় 10 লক্ষ নেকি দেন। ওগো আল্লাহর নবীর সাহাবী, হাল সামিতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি নবীজির জবান থেকে এমন কোন হাদিস কি শুনেছেন যে এক নেকির বিনিময়ে আল্লাহ 10 লাখ নেকি দিবেন? এমন কোন হাদিস কি আপনি কোনদিন শুনেছেন? হযরত আবু হুরায়রা বলেন, না, লা বাল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজির জবান থেকে শুধু 10 লাখের কথা শুনি নাই, বরং আমি শুনেছি ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইউতি আলফাই আলফি হাসানা। বরং নবী শুধু 10 লাখের কথা নয়, মায়ার নবী বলেন, আমার উম্মত যদি শুধু একটা নেকির আমল করে নেয়, আমার আল্লাহ তাদের আমলনামায় প্রত্যেকটা নেকির বিনিময় অন্তত 20 লক্ষ নেকি লেখা দেয়। এক নেকিতে কয়টা? আমি যদি বলতাম, চাচা আজকে রাত্রে আমার কাছে 1 টাকা সুদে লাগান, 1 ঘন্টা পরে আপনাকে 20 লাখ টাকা দেব, বৈশা থাকতেন তো মনে হয়?
এক দৌড় দিয়ে লুঙ্গি জেঙ্গা যা আছে সব বিক্রি করে সুদে লাগাতাম। কথা হয় দুনিয়ার ব্যাপারে আপনার আমার এতটা আগ্রহ, কিন্তু নেকি অর্জনে মুসলমানের খবর নাই, উদাসীন আপনি আমি। শুধু এক নেকির বিনিময়ে 20 লাখ না, আরো আছে। সুবহানাল্লাহ বলে না? 20 লাখ নেকির ঘোষণা শোনার পরে উম্মত যদি বলে আল্লাহ তুমি কি শুরু করলা, কি শুরু করলাম মানে আল্লাহ যে তুমি কই এক নেকিতে 10টা, আবার শুনলাম 700, আবার শুনলাম 10 লাখ, এখন আবার আইসা শুনলাম 20 লাখ। আল্লাহ তুমি এই যে নেকি গুনে গুনে দেও, আমাদের এই দুর্বল উম্মতে মুহাম্মদের ক্ষেত্রে নেকিগুলো গুনে গুনে দেওয়াটা আপনার জন্য কি মানায়? সুবহানাল্লাহ। কেন মানায় না? না না, আল্লাহ এটা আপনার শানের সাথে মানায় না। কারণ আল্লাহ আপনার একটা নাম হলো আজিম। তুমি তো এত বড় যার কোন কুল কিনারা নাই। আল্লাহু আকবার বলে না? আপনি তো এত মহান যার কোন সীমা রেখা নাই। তো সীমাহীন আল্লাহ যদি সীমাবদ্ধ 20 লাখ নেকি দেয়, 20 লাখ যদিও বড় সংখ্যা কিন্তু সীমাবদ্ধ সংখ্যা, তো কত হয় সীমাবদ্ধ না? সীমাবদ্ধ নেকি যদি সীমাহীন আল্লাহ দেয়, আল্লাহ এটা কিন্তু আপনার শানের সাথে মানায় না, আপনার বড়ত্বের সাথে যায় না। এই বান্দা তুই কি কইতে চাস? আল্লাহ আমরা কি বলতে চাই তুমি কি বুঝো না? আনতা তা'লামু মা ফি সুদুরিনা, মনের খবর তো আল্লাহ তুমি জানো, কি বলতে চাই সেটাও তো তুমি বুঝো। তোমারে তো বলে কয়ে সব বোঝানো লাগে না, তুমি তো অন্তর্যামী খোদা। আল্লাহ আমরা চাই একটা নেকির আমল যদি করি, ওই একটা নেকির বিনিময়ে আমরা এত চাই, এত চাই, এত চাই, তোমার যেমন কুল কিনারা নাই, এক নেকির বিনিময়ে এত চাই যার কোনো সীমা রেখা রাখা যাবে না। সূরাতুল গাফিরের 40 নম্বর আয়াত আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, এই উম্মতে মুহাম্মাদি, একটা মাত্র নেকির আমল যদি করো, তোমার এক নেকির বিনিময় আমি আল্লাহ দিতেই থাকবো। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, আমি আল্লাহ বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো। এত বেশি দিব কোন হিসাব কিতাব থাকবে না। তাহলে একটা নেকির দাম কত? আমি আমার এই আলোচনার সারাংশ দিয়ে আপনাদের মাথায় শুধু একটা জিনিস ঢুকাতে চাচ্ছি, একটু গভীর মনোযোগ দিয়ে ভাবেন তো, একটা নেকির দাম কত? দুনিয়াতে যদি কোনো মানুষের একটা ফ্যাক্টরি থাকে, তার কত দাম? বিশিষ্ট শিল্পপতি। কিন্তু কোনো মানুষের যদি 100টা ফ্যাক্টরি থাকে, ওই মানুষটার দাম কত? যদি কারো 500টা ফ্যাক্টরি থাকে বন্ধু, ওই লোকটার দাম কত? যদি তাই হয়, কিয়ামতের ময়দানে একটা নেকির যদি এত দাম, যেই বান্দার আমল নামায় কিয়ামতে 1 কোটি নেকি থাকবে, ওই বান্দার দাম কত? যদি কোন আল্লাহর বান্দার আমল নামায় 500 কোটি নেকি থাকে, ওই বান্দার দাম কত? আল্লাহু আকবার বলবেন না? কইবেন হুজুর আপনি কি কোন, 500 কোটি নেকি অর্জন করব, আমরা আকিস বিড়িটা না কুল পাই না। হ্যাঁ আপনি করবেন, আপনি তো কত বছর লাগবে হুজুর 500 কোটি নেকি? আরে রাখেন না 500 কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোটি 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 নেকি অর্জন করার জন্য পুরা জিন্দেগি লাগে না, একটা যুগও লাগে না, একটা বছরও লাগে না, একটা মাসও লাগে না,
একটা সপ্তাহ লাগে না। আল্লাহু আকবার বলেন না। একটা সপ্তাহ লাগে না, একটা দিনও লাগে না, একটা ঘন্টাও লাগে না, একটা মিনিটও লাগে না, শুধু একটা সেকেন্ডে কোটি 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 নেকি অর্জন করা যায়। কয় সেকেন্ডে? দেখেন তো দলিল, সূরা লোকমানের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই আয়াতটার সহজ অর্থ কি? আল্লাহ বলছেন, দেখো, পৃথিবীর সমস্ত গাছ গাছালিগুলোকে যদি কলম বানানো হয়, আর একটা সমুদ্রের সাথে আরো 7টা সমুদ্র জোড়া দিয়া 8টা সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, শুনতেছেন তো? 8টা সমুদ্রের পানিকে কালি বানায়া এই কলম আর কালি দিয়া যদি কোনো বান্দা আল্লাহর কালেমা লিখতে শুরু করে দেয়, কলম কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার আল্লাহর কালেমা লেখা শেষ হবে না। এটা তো হলো আয়াতের সহজ অর্থ, কিন্তু এই আয়াতের মধ্যে চমৎকার একটা তাফসীর আসছে, শুনলে খুশি হয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। বিশিষ্ট তাবি হযরত ইকরামা রাহিমাহুল্লাহ বলেন, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে আয়াতের তাফসীরে, হযরত ইকরামা বলেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আইয়াফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইকরামা বলেন, সূরা লুকমানের 27 নম্বর আয়াত দিয়া আল্লাহ পাক আমাদেরকে এইটা বোঝান, ওরে দুনিয়ার মানুষ শোনো, উম্মতে মুহাম্মাদি, তোমার এই জবানটা দিয়া যদি 1 সেকেন্ডের সময় নিয়ে একবার যদি কও লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা তৈয়বা আল্লাহর কোন বান্দা নবীজির কোন উম্মত যদি একটা বার কয়, যেই নেকিটা হয়, এই নেকিটা লেখার জন্য পৃথিবীর গাছগুলারে কলম বানায়া 8টা সমুদ্রের পানিরে কালি বানায়া এই কলম আর কালি দিয়া যদি কালেমা তৈয়বার জিকিরের নেকি লিখতে শুরু করে দেয়, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমা তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না। রাস্তে কোন সুবহানাল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। কয় সেকেন্ড লাগে একবার কালেমা পড়তে? কয় সেকেন্ড? 1 সেকেন্ডে যদি এতটা নেকি হয়, গীবত করতে এতটা সময় চলে যায়, যেই গীবতের সময় মিনিমাম 1000 বার কালেমার জিকির করা যায়। কথা হয় কি? কবর জিয়ারত করতেছে কিনা আল্লাহ জানে, তার সারা শব্দ দিয়ে